এখান থেকে এটা কন্টিনিউ রাখবো। ওকে, আমাদের স্ক্রিনটা এখন রেকর্ড হচ্ছে। রেকর্ড, স্টপ রেকর্ডিং। ওকে, আমাদের এখানে ভয়েসটা নিচ্ছে। কি মুসিবত দেখেন, একটা সফটওয়্যার দিয়ে ভয়েস দিচ্ছে আর একটা দিয়ে কি রেকর্ডিং। যাই হোক, আমি এখনো সাইটটা ভালো দিন তৈরি করে ফেলিনি। এখান থেকে তাহলে আমরা কোথায় গেলাম? ও, প্যান্থিয়ন ডট আইওতে অ্যাকাউন্ট করলাম, করার পরে এখান থেকে কোথায় যাব? এবং আমরা কিভাবে স্ক্রিনশট নিয়ে প্রচেষ্টা দেখাই দিছি। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক দিই আমরা। আমরা ড্রুপাল কাস্টম আপস্ট্রাম কোনো জায়গায় ব্যবহার করব না, আমরা এটা নিব ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি ছিল? সিএমএস। ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স এগুলো সিএমএস। জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, পিএইচপি, লারাভেল এগুলা কি কোডিং। আমাদের নিয়ামিওর প্যান্থিয়ন সাইটের নামটা কি হবে? নামটা আমরা দিয়ে দিই, আপনারা যে কোনো কোম্পানির নাম দেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তাই লিখে রাখেন স্টেপ 3 ওয়ার্ডপ্রেস ইনস্টল। এভাবে লিখতে হয়, স্টেপ 3 তীরের মাথা ব্যবহার করেন, স্টেপ 3 ওয়ার্ডপ্রেস ইনস্টল। সাইটের নামটা কি দিব? আমরা যেটা নিয়ে কাজ করবো এটা দিব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে লিখি, একটা সুন্দর নাম দিই। একটা সুন্দর নাম, কি নাম দেওয়া যায় বলেন দেখি? একটা ওয়েবসাইটের নাম দিব, আপনি একটা নাম সিলেক্ট করে দেন আমাকে। হ্যাঁ, নীল, বুঝছেন এখনো? এই জন্য বললাম ফ্যান বন্ধ রাখতে, কানে সমস্যা, শুনতে পারেন। নীলকণ্ঠ ওয়েবসাইটের নাম হয় বিজনেস পারপাসে। বিজনেস একটা নাম বলেন, বিজনেস পারপাসে। দেখেন, আর ADARNIG, লার্নিং। যাই হোক আর কি, আপনারা যে কোনো একটা নাম ব্যবহার করেন, ঠিক আছে? এটা আমি কপি করে রাখি, এবং পরবর্তীতে আবার কাজে দিব। লার্ন, যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? লার্ন, ঠিক আছে। এখান থেকে দেওয়ার পরে আমরা কি করব? এই যে দেখেন, এটা ইউনাইটেড স্টেটই থাকবে, তাই না? নেক্সট স্টেপ কন্টিনিউ করবো আমরা, তাই না? দেখি এটা নেয় নাকি আগে। এটা আমার এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। এখানে দেখেন, এখানে লেখা দিচ্ছে, তাই না? আমাদের ইউআরএলটা কি হবে দেখেন, https ডেভেলপার মাই, তারপরে হাইফেন ব্যবহার করেছে, লার্ন মনোহরদি ডট প্যান্থিয়ন সাইট ডট আইও আছে সম্ভবত। ডোমেন নামটি এখানে দেখা যাচ্ছে, দেখেন, দেখা যায় যে লেখাটা। এটা একটু সময় নেবে অ্যাকাউন্টে তৈরি হতে। আমাদের নেট স্পিডটা কত একটু দেখে আসি তো, ফাস্ট কম। if 70 MBPS এর সময় নিচ্ছে এত। এটা দেখেন, লোডিং ড্যাশবোর্ড আমাদের কি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল হচ্ছে, দেখি কতদূর নিয়ে যায় আমাকে। আমার তো ইন্টারনেট স্পিড 93 পার মিনিটে, পার সেকেন্ডে। আর ওয়েবসাইট তৈরি হতে কত সময় লাগছে দেখেন, ইনস্টল হতে কত ভারী।
জি, মানে ওয়ার্ডপ্রেসটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি না, আমাদের হোস্টিং থাকা লাগে, পেইড হোস্টিং। আমাদের তো হোস্টিং নাই। এখন এই প্যান্থিয়ন সাইটটা আমাদের এই সুযোগটা দিছে আর কি, যে ফ্রিতে ওয়েবসাইট করার জন্য। এখন প্যান্থিয়নের প্রফিটটা কি, যে আমরা ভিজিট করছি না, নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, প্যান্থিয়ন রেভিনিউ জেনারেট করবে গুগলের মাধ্যমে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। প্যান্থিয়ন এটা থার্ড পার্টি ওয়েবসাইট, আমাদের ডোমেইন আর হোস্টিং কিনে নিয়ে প্র্যাকটিস করা লাগতো। ওখানে প্রায় আপনাদের 3,000 টাকা 4,000 টাকার মতো লাগিয়ে যেত আর কি, আমরা যদি পেইড ডোমেইন হোস্টিং নিতাম। ঠিক আছে, তা আমরা ওইটা না করে আমি ফ্রিতে দেখাচ্ছি। প্যান্থিয়নের লাভ এই যে পার 1,000 ভিজিটরে $5, $6, $10 ইনকাম হবে। হ্যাঁ, এটাই ওর লাভ। আপনারা এখানে সবকিছু এখানে দিয়ে রাখেন, যে জিমেল দিয়ে করবেন জিমেল শিটটা আলাদা করবেন, ঠিক আছে, ওয়েবসাইট তৈরির জন্য যেন ভুল না হয় কোনো কিছু। এটা একটু সবারই সময় নিবে তৈরি হতে। আমি জানি না আপনারা কম্পিউটার এখানে তৈরি করতে পারবেন নাকি। তারপরে দেখেন, এটা শেষ হওয়ার পরে কি আসে, যদি তৈরি করতে না পারেন এখানে ইস্যু হয়, প্রিন্সিপাল স্যার আসলে বলবেন আমাদের নেট ঠিক করেন, বাংলা কথা। কারণ আমার ডিজিটাল মার্কেটিং এ কাজই হচ্ছে এসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার, দেখায়নি এখানে ডাউনলোড করার কোনো অপশন নেই, যে উনি অসুস্থ, সুস্থ হলে মেবি আসবে। এখানে দেখেন, ওখানে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে দেখেন এখানে লেখা দিছে মারুফ, ডিসপ্লে দিকে খেয়াল করেন, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, তাই না? তাহলে আমরা এখানে এটা ক্লিক দিই, লোডিং ড্যাশবোর্ড হচ্ছে। এখান থেকে আমরা দেখেন অনেক কিছু আছে, এখান থেকে আমাদের এতগুলো টপিক দেখার দরকার নাই, আমার নামটা দিছে, জিমেলটা দিছে। নিচের দিকে দেখেন মার্স, স্ট্যাটাস, ডাটাবেস, ফাইলস, ইরোজ, ডোমেইনস, এইচটিটিপিএস, ব্যাকআপ, সিকিউরিটি, অনেক কিছু আছে। লাইভ, টেস্ট, মাল্টি ডেভেলপার। এখান থেকে দেখেন জেপ বলে একটা অপশন আছে, তাই না? মনোহর দি, এখানে নিচে কি আছে, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন। তা আমাদের সাইটটা এখনো তৈরি করা হয়নি, সাইটটা তৈরি করা হয়নি বলে আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করে রাখতে পারেন। সাইটটা তৈরি করা হয়নি, আমরা এখান থেকে কোথায় যাব, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। আমি নতুন ভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব, চলেন দেখি কিভাবে। ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক দিই আমরা, এখান থেকে কন্টিনিউ দিই। ল্যাঙ্গুয়েজ কি থাকবে সবসময়, ইউনাইটেড স্টেটস, কন্টিনিউ দিব। দেওয়ার পরে সাইট টাইটেলটা কি হবে, আমি ওইটাই দিলাম মনোহর দি, তাই না? লার্ন মনোহর দি। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনি দেখেন এই পাসওয়ার্ডটা কত স্ট্রং, এই জীবনকালে কারো মনে রাখা সম্ভব না। আমরা একটু সুন্দর পাসওয়ার্ড ব্যবহার করি। আমি এখান থেকে এখানে একটা ইউজার নেম দিতে হবে প্রথমে, দেখেন তাহলে আমাদের ইউজার নেমটা কি হবে, ইউজার নেম এটাই হবে, তাই না? লার্ন মনোহর দি, তাই না? সাইট টাইটেল যা, ইউজার নেমও তাই, যেন মনে থাকে আর কি। আপনি চাইলে এখানে প্রয়োজন মাফিক একটা দুটা সংখ্যা ব্যবহার করতে পারেন, যেন, হ্যাঁ, কেন যেন এই সাইটটিকে হ্যাক না করতে পারে। আমি একটা সংখ্যা আমি 9 দিয়ে রাখলাম, ঠিক আছে, এই আর কি, ইউনিক পেলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট আপ দিব। আমি কি এই পাসওয়ার্ডটা নিলে আমার মনে রাখা এই জীবনকালেও সম্ভব না, তাহলে চুজ করি। তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে এখানে প্রথমে আমি ব্যবহার করি। আমি যেটা কপি করে আছি ওইটা একটু কাস্টমাইজ করে দিব। হ্যাঁ, এই এলটা বড় হাতে দিতে হবে, নাহলে আমাদের পাসওয়ার্ডটা কি, লান মনোহর দি। মনে করেন যে আমি 22 আমি 09 দিলাম, একটা কোড ব্যবহার করলাম, দিয়ে হ্যাশ ব্যবহার করলাম। এখানে দেখেন কি বলেছে, এখন এটা মিডিয়াম আছে, তাই না? এই যে এটা একটু কপি করে নি, আমি আর এক জায়গায় ব্যবহার করি, একটু হার্ড করা লাগে এটা, ঠিক আছে, পেস্ট। এবার কি আছে, স্ট্রং আছে না? এই পাসওয়ার্ড কি আমার মনে রাখা সম্ভব এই জীবনকালেও? তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের ইউজারটা এখনো নেয়নি, আমরা পাসওয়ার্ডটা কপি করে রাখি, তাই না? এটা আমরা কপি করে রাখি কোথায়, আমাদের গুগল ডক্সে। আমাদের ডক্সে এটা কি একটু স্পেস দিয়ে একটু উপরের দিকে আর ইউজার নেমটা আসবে, ঠিক আছে।
ওকে, এটা কি পাসওয়ার্ড PW কোলন ব্যবহার করব, ঠিক আছে। এরপরে আমাদের প্যান্থিয়নের এটা আসে কি, আমরা কোথায় ছিলাম, এখানে। দেখে এটা নেয় নাকি, এরপর একটা ইমেল দিতে বলছে আমাদের। আমাদের ইমেলটা আমরা ব্যবহার করি, আমাদের ইমেলটা ব্যবহার করার জন্য আমাকে ইনবক্সে যেতে হবে, এখান থেকে ইমেলটা কপি করে নিই। ওকে, কপি কপি করার পরে আমি এখানে ওয়ার্ডপ্রেসের এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন একটা ক্রাইটেরিয়া আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে দেখেন একটা ক্রাইটেরিয়া আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, নিচে দেখা যায় না, পর্দাটা দিলই না। আমি কল দিচ্ছি, এবার দেখেন তো দেখা যায় নাকি লেখাটা। হ্যাঁ দেখা যাচ্ছে, একটু ছোট করে নিলাম আর কি। এই যে দেখেন এটা কি, এটা তবে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা ওকে করে দেন। মানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে গেলে গুগলে যদি কেউ সার্চ দেয় যেন আপনার সাইটটা আসে আর কি, অথবা লিঙ্ক এন্ট্রি করলে আসে, ঠিক আছে। তাহলে এখানে কি দিলাম, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড। এখন এরা কি স্ক্রিনশট আমাকে দেওয়া লাগবে। আবার কি করতাম আমি, এখান থেকে প্রিন্ট স্ক্রিনে দেন, প্রিন্ট স্ক্রিনে দেন এখানে। প্রিন্ট স্ক্রিনে দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্টেড করেন। আবার আপনারা টাইমটা রাখার দরকার নাই, তবে বাইরে দেখানোর জন্য অবশ্যই টাইমটা দেওয়া লাগবে, ঠিক আছে। প্রিন্ট স্ক্রিন দিবেন, দেওয়ার পর এখান থেকে কি আমাকে দেখায় দেন, আমাকে স্টেপ বাই স্টেপ আপনারা দেখায় দেন কোথায় কি ব্যবহার করেছেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা এটা আমার জন্য না, এটা কার জন্য, এখানে সবকিছু এইভাবে মার্ক করে দেখায় দেন। দেওয়ার পরে এখানে তীরটা দিয়ে স্যারকে এখানে ফোকাস করান যে দেখেন এখানে হচ্ছে আমি ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস, শেষ। পাশাপাশি এখানে এই লিঙ্কটা আমাকে একটু হাইলাইট করে দিবেন। বাইরকে এইভাবে এইভাবে কাজ জমা দিতে হবে এসএসআর কেও, আপনি কোথায় থেকে গেছেন, ডব্লিউপি অ্যাডমিন তীরের মাথাটা এখানে রাখেন, কোথায় কি করছেন আপনি, যেন আমি দেখার সাথে সাথে মনে করতে পারি। দিয়ে এখানে কি আমাদের পার্ট নাম্বার কত, ওয়েবসাইট হাইপেন ব্যবহার করে 2, তাই না। তাহলে দুইটা স্ক্রিনশট হলো। এইভাবে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন আমাকে। তাহলে আমরা এখন কি করবো, এটা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে একটু বড় করে নিই। ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। অবশ্যই ব্রাউজারে কি করবো, আমরা সেভ করে রাখবো, এবং এটা যদি পারি আর একটা স্ক্রিনশট রেখে দিব যে কি নিছে। এটা স্ক্রিনশট নেওয়ার সেম প্রসেস, এভাবে দিবেন, দিয়ে এটা রেখে দিবেন এভাবে, ওকে। দিয়ে ওয়েবসাইট 3 ডব্লিউবি 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 3 যাই হোক আর কি, দিয়ে দিলাম আর কি। আমি এটা অবশ্যই সেভ দিব, না মনে থাকবে না। এখন দেখেন আমার ইউজার নেমটা নিয়ে নিছে, এখন আমাকে লগ ইন করতে বলছে পাসওয়ার্ড দিয়ে। এখানে আমার ইউজার নেমটা দিয়ে আছে না, আর এই যে পাসওয়ার্ডটা আমি সেভ দিছি বিধায় এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, তাই না। আপনারা গুগলে পাসওয়ার্ড সেভ দিয়ে রাখেন, ওকে। রিমেম্বার মি দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই, লগ ইনে ক্লিক দেন। দেখেন এটা কি আমাদের কোথায় আসলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের ইউজার নেমটা কি ছিল, আমরা এখানে নোট করে রাখি। এখানে আবার কি ইউএসইউআর, ইউজার এনএম, ইউজার নেমটা কি ছিল, মনোহরদি। দেওয়ার পরে এখান থেকে এটা দিয়ে দিই, এটাতে আমার জিমেলটা চলে আসছে। ইউজার নেমটা আপনারা জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন, তাহলে কি লান মনোহর দিছিল, তাই না। এখান থেকে এটা নিয়ে মনোহর দিছিল লাস্টে ছিল এখান থেকে লাস্ট কি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, তাই না। পেইড ভার্সনটা যদি নিতাম তাহলে এটা থাকতো না, কিন্তু না ফ্রিতে করেছি বলে এটা আছে। এখানে দেখেন ডেভেলপার লার্ন মনোহরদি ডট
pantheonsite.io WP অ্যাডমিন, এই যে থার্ড পার্টি হিসেবে কে কাজ করেছে? প্যানথিয়ন, তাই না? এই জন্য এটা দিয়ে দিছে। যদি আমরা পেইড ভার্সনটা ব্যবহার করতাম তবে ডব্লিউপি অ্যাডমিন থাকতো মনোহর লেখার উপরে, ঠিক আছে? ফ্রিতে করেছি বলে ওই কোম্পানির নামটা হাইলাইট করছে। ওকে, এর বাইরে কি আসে? এখন দেখেন এখানে কি কি আছে? হোম, এখানে দেখেন কি প্রথমে আছে কি অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়ার্জি, ডকুমেন্টেশন, অনেক কিছু আছে। এখানে ভিজিট সাইট, এখানে দেখেন আপনি পেজ, এখান থেকে প্লাস আইকনে কি পোস্ট মিডিয়া পেজ, দেখেন আপনারা ফেসবুকে এমন অপশন আছে তাই না পোস্ট করার জন্য, পোস্ট মিডিয়া পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার টুলস, সেটিং, আমাদের সবগুলা কাজে লাগবে একে আগে। পোস্টে পোস্ট করা, মিডিয়াতে অডিও ভিডিও ছবি আপলোড করা, আরিফুল পেজে নতুন পেজ তৈরি করা, কমেন্ট সেকশন এনাবল করা, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যত কাজ হবে আর প্লাগইন থেকে, এই দুইটা পার্ট আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলেন আমরা সাইটটা ডেভেলপ করি। আপাতত আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে একটু দেখে নিই। এটা ওপেন লিংক ইন দা নিউ ট্যাবে ক্লিক দিয়ে দেখি কি আসে। এই যে এখানে দেখেন আমাদের সাইট টাইটেলটা কি, এই যে কেমন দেখাচ্ছে দেখেন, আমাদের সাইট টাইটেলটা কি লান মনোহরদি, তাই না? আপনার দারাজে গেলে দারাজের এই সাইডেও দেখেন লেখা আছে দারাজ, আমি ডাইরেক্ট লিখে দিছি। আমি চাইলে এখানে লগো ব্যবহার করতে পারি। আমরা স্টেপ স্টেপ সবকিছু দেখবো, একে একে আসি। এখানে দেখেন কিছু পেজ তৈরি হয়ে আছে, এগুলাকে কি বলে? পেজ। এখানে দেখেন স্যাম্পল পেজ তৈরি হয়ে আছে। আমরা এই সাইটটা এখন ফুল ফুল পাবলিশ করবো। তাহলে আমরা এখান থেকে যাই, প্রথমে আমরা প্লাগইনে, প্রথমে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা যাব কোথায়? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? থিম। আমরা থিমে ক্লিক দিই। থিমে ক্লিক দেওয়ার পরে আমরা এটা রাখবো হচ্ছে কোথায়? আমরা এখান থেকে একটা থিম ইনস্টল করব। এখানে জনপ্রিয় অনেকগুলা থিম আছে, ব্লগ থিম আছে, আর্টিকেল থিম আছে, ই কমার্স থিম আছে, অনেক কিছু। এখানে দুইটা ভার্সন, একটা ফ্রি আর একটা পেইড, ঠিক আছে? এই থিমের ভিতরে আমরা ফ্রির ভিতরে কয়েকটা জিনিস ব্যবহার করব, তার নাম হলো একটা জেনারেট পেজ আর একটা এক্সট্রা। তবে এক্সট্রাটাই কমফোর্ট জোনে ব্যবহার করা যায়, জেনারেট পেজও যায়। এই দুইটা থিম ইনস্টল করবো, যে কোনো একটা, এক্সট্রা অথবা জেনারেট পেজ। থিম দুইটার নাম মনে রাখেন, এক্সট্রা অথবা জেনারেট পেজ। আমরা এখান থেকে এখানে এই যে এখানে দেখেন একটা সার অ্যাড থিমে ক্লিক দিলে হবে, এখানে লিখলে হবে। তাহলে আমরা অ্যাড থিমে ক্লিক দিয়ে দেখাই। অ্যাড থিমে ক্লিক দিলাম। অ্যাড থিমে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমরা সার্চ দিব কি, এই যে দেখেন আপনি এই যে ছবিগুলো দেখেন না, কালার মালার গুলো দেখেন ওয়েবসাইটে, এখান থেকে এগুলো নেওয়া হয় থিমের মাধ্যমে। এই যে এখানে এক্সট্রা আছে তাই না, ASTRA, বানানটা কি ছিল? ASTRA, এক্সট্রা। এখানে সার্চ দিয়ে আপনি নিতে পারেন ASTRA, এক্সট্রা লিখলে চলে আসবে, ঠিক আছে? এই যে চলে এসে দেখেন, তাই না? এখন এটা কি করব? এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা এটা অ্যাক্টিভ করব। ওকে, এবার দেখেন এই যে এগুলো চলে এসেছেন অটোমেটিক্যালি। থিমস, ফাইল এডিটর, মেনু, ওয়েগেট, কাস্টমাইজ, ডিজাইন, অনেক কিছু এখানে চলে এসেছে। এখান থেকে কি কি প্লাগইন আছে দেখেন, এখানে কিছু কিছু প্লাগইন অটোমেটিক্যালি ডিফল্টে ইনস্টল করা থাকে। কি একই স্মিথ আর হ্যালো ডলি না কি লেখা যায় আর কি। আমাদের এখানে এক্সট্রা এক্সট্রা থিমটা পাবো এখন। ইনঅ্যাক্টিভ সিম, অ্যাক্টিভ সিম, এখানে দেখেন বাল্ক অ্যাকশন, অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, আপডেট, ডিলিট। এই যে এখান থেকে অ্যাপ্লাই, আপনি ডিলিট করলে এখানে সিলেক্টেড করে যাচ্ছে, অ্যাপ্লাই ক্লিক দিবেন। অপশনটা মনে রাখেন। একটা থিম আমরা করেছি তাই না, একটা থিম আমরা অ্যাড করেছি, এক্সট্রা নাম, কাস্টমাইজ করতে বলছে। আমি এখানে একটু ক্লিক দিয়ে দেখি কোথায় নিয়ে যায় আমাকে। এই যে দেখেন আমরা ওয়েবসাইটটা এইভাবে কি কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজে ক্লিক দিছি, আমি লোড নিক। আমরা এটা একটু রিফ্রেশ করে দেখি এখানে কোনো পরিবর্তন আছে নাকি, একটু রিফ্রেশ করি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড আনক্যাটাগরিজড হয়ে আছে এখনো। এর আগে কি ছিল?
ব্লগ পোস্ট, তাই না? তার মানে কি এটা আমাদের এখনো থিমটা আসছে, এখনো সবকিছু ঠিক হয়নি। এই যে এটা দেখেন এখানে সবকিছু আছে, তাই না? এই যে গ্লোবাল, হেডার, পোস্ট টাইপ, জেনারেল, ফুটার, সাইট আইডেন্টি, মেনু, উইগেট, হোম পেজ, অনেক কিছু এখানে আছে। তা আমরা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। একদিন এত কিছু দেখবে, এবার অন্য একটা টপিক দেখবো, এখান থেকে আমরা এটা পাবলিশ করে দিই। একদিন এত কিছু দেখলে আমাদের মনে থাকবে না, এটা পাবলিশ করি। হ্যাঁ, আপনারা পাবলিশ করার পরে এইভাবে একটা অপশন নিয়ে আসি, এবং সিম যে ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, ওইটা আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন। প্রত্যেকটা ধাপ, যতগুলো ধাপ কমপ্লিট করবেন সবগুলা দেখাবেন, ঠিক আছে? তাহলে এখানে আমি একটু রিফ্রেশ করে দেখি কোনো পরিবর্তন হয়েছে নাকি। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কি একটা থিমের মাধ্যমে আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তাই না? এর আগে এখানে কি লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ড, আর তারপরে কি ছিল, ব্লগ পোস্ট। এখন দেখেন এটা কি একটা পরিবর্তন আছে না, পরিবর্তনের ভাব আছে না? এখন আর এটা খালি নাই, চলেন এখান থেকে এই যে লার্ন মনোহর দি, এখান থেকে দেখেন অ্যাক্টিভ থিম, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। গ্লোবালে ক্লিক দেন, দেখেন টাইপোগ্রাফি, কালার, কন্টেনার। টাইপোগ্রাফিটা কি দেখেন, আপনি লেখার কালার গুলো পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? এখানে এটা সিলেক্টেড করেন, সিলেক্টেড করে দেখেন পরিবর্তন হয়েছে। হোমটা সিলেক্ট করেন, যেমন নিয়ে যাচ্ছে, লিঙ্কে নিয়ে যাচ্ছে। এখানে ফন্টটা পরিবর্তন হচ্ছে, এই লেখাটা সম্পূর্ণটা সিলেক্টেড করেন, করার পরে আমি এটা দিই, দেখেন পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে লোকাল বিজনেস এখানে যাই, তারপরে এখানে এটা পরিবর্তন করিনি, ভালো লাগে না, ঠিক আছে? তাহলে কি দিয়ে এখানে পরিবর্তন করার মাধ্যমে আমরা কি দিব, জাস্ট পাবলিশ। এখন আমাদের এই পার্টটা দরকার না, এই পার্টটা আমাদের এই পর্যন্ত শেষ, থিমটা ইনস্টল করা পর্যন্ত। আমরা নেক্সট পার্টে যাব। এই যে দেখেন লেখামেখা সব পরিবর্তন হয়ে গেছে, দেখেন। এরপরে আমাদের পরের পার্টে যাই, আমরা এখান থেকে কোনো কাজ নাই, আমরা এখান থেকে এটা এটা ক্রস দিই। যাওয়ার পরে আমরা এখান থেকে আবার প্লাগইনে যাব। তখন গেছিলাম অ্যাপিয়ারেন্স থেকে, তাই তো? অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, থিম, থিম ইনস্টল করি, এবার প্লাগইনে যাব। প্লাগইনে যাই, একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে এখানে দেখেন দুইটা প্লাগইন ইনস্টল করা আছে, আপনারা চাইলে রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। আমি একটু ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নাই কোনো। এখান থেকে আমরা কি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দিব। এই যে দেখেন উপরে দেখা যায়, এই যে এখানে প্লাগইন, এখানে ক্লিক দিলে এখানে নিয়ে যাবে এই ড্যাশবোর্ডে। এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দেব, এখানে লিখি সার্চ দিব স্ট্যাটার টেমপ্লেট, START, স্ট্যাটার। এই যে এখানে দেখেন স্ট্যাটার লেখার সাথে সাথে চলে যে এটা, ঠিক আছে? 4697টা রিভিউ, স্ট্যাটার টেমপ্লেট, TEMP, এভাবে সার্চ দিবেন আপনারা, TEMP। এটা তাই না? এই যে দেখেন এইচ দিয়া, তাই না? লগোটা দেখবেন, প্রত্যেকটা জিনিসের খেয়াল করতে হয় কি লগোটা। তাহলে আমরা এটা ইনস্টল করি, আপনারা ইনস্টল করে আমাকে দেখাবেন। এটা অ্যাক্টিভের উপরে ক্লিক দিই, ঠিক আছে? দিয়ে হ্যাঁ, আজকে গেলে আমাদের মনে থাকবে কোথায় কি করলাম আমি। কি, হ্যাঁ, এই দেখেন স্ট্যাটার টেমপ্লেটে যাওয়ার পরে টেমপ্লেটটা হয় কি আপনাদের হেল্প করে সহজে এডিট করা যায়। এখান থেকে আমাদের আসাটা কি, গেট স্ট্যাটারে ক্লিক দিব। যাওয়ার পরে এখানে এআই ওয়েবসাইট বিল্ডারে ক্লিক দিব না, আমরা এটা নিব, ক্লাসিকটা নিব, ক্লাসিক স্ট্যাটার টেমপ্লেট, তাই না? প্রথমে আমরা এখানে ক্লিক দিই, বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক দিব। আমরা এখান থেকে ব্লক এডিটর নিতে পারি অথবা এলিমেন্টর।
আমরা এলিমেন্টরটা নিব, ঠিক আছে? এলিমেন্টরটা আমরা ব্যবহার করে সবকিছু করব। এখান থেকে আমরা এই একটা ই কমার্স সাইট নিই। এখানে কিন্তু টেমপ্লেট, কিছু টেমপ্লেট ফ্রি আছে, কিছু টেমপ্লেট পেজ আছে। পেজগুলো কি লেখা উপরে? প্রিমিয়াম লেখা। জি, ক্লাসিক এডিটর ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন। এখানে আসার পরে এখানে আপনারা সার্চ দিতে পারেন ফ্রি টেমপ্লেট অথবা ই কমার্স। যদি ই কমার্সের জন্য প্র্যাকটিস করেন তাহলে ই কমার্স হবে, আর সার্ভিসের জন্য হলে সার্ভিস লিখে সার্চ দিলে টেমপ্লেট চলে আসবে। এই যে এটা কি প্রিমিয়াম, তাই না? এটা কি প্রিমিয়াম? তাহলে প্রিমিয়াম গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না, তাই না? তাহলে আমরা একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে, এটা দেখেন জয়েন দ্য অর্গানিক মুভমেন্ট। আর এটা কি হট কালেক্ট সামার কালেকশন, তাই না? জিএনকে। আমি এই টেমপ্লেটটা ইনস্টল দেবো, এখানে ক্লিক দিই। আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে দেখেন, এই যে, ঠিক আছে? আমি একটা ই কমার্স সাইট তৈরি করছি এক কথায়। জাস্ট এই টেমপ্লেট ব্যবহার করে জাস্ট লেখাগুলো পরিবর্তন করে দিলে হয়ে যায়, ঠিক আছে? কালার মালার। আর বাংলাদেশে যারা ডেভেলপার আছে 90% ডেভেলপার এইভাবে কাজ করে টেমপ্লেট নিয়ে, আর 10% ডেভেলপার আছে যারা আছে কোডিং নিয়ে, হ্যাঁ, কাস্টম সাইট তৈরি করে। তা আমরা কি, আমরা তো টাল মার্কেটার, তাই না? টাল মার্কেটারের কাজ কি? যত সহজে করা যায় আর কি। যাই হোক, এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক দিই। দেওয়ার পরে এখান থেকে যা কিছু আছে সব এমনই থাকুক, আমি কন্টিনিউ দিই, ঠিক আছে? আমার এগুলো সবগুলা লাগবে এখানে, স- সবগুলো আমার লাগবে। এসইও, সার্চ ভিজিবিলিটি এখানে দিয়ে আছে, ই কমার্স, পেজ বিল্ডার, ওকে, ফ্রি লাইভ সেট। আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন, না চাইলে দরকার নাই। আপনারা যখন ওয়েবসাইটে দেখেন না, অনেক ওয়েবসাইটের এখানে দেখবেন এটা অ্যাড করে আছে ফ্রি লাইভ সেট। ওই যে ওয়েবসাইটে গেলে মেসেজ করে একটা অপশন শো করে, এই আর কি। আমি এখানে সবই দিয়ে রাখলাম, এখান থেকে এলিমেন্টর, ও কমার্স, কাটফ্লো, এগিয়ে কন্টিনিউ দিলাম আমি, ওকে। এবার আপনার নামটা আরেকবার বসায় দেন। জিমেলটা নিয়ে নিস, আই এম কি এক্সপার্ট, কার জন্য করছি? মাই সেলফ, আন্ডারস্ট্যান্ড, লেটস গো, তাই না? এখানে যে নিচে দেখেন, এগুলো করার পরে ধীরে ধীরে ভিডিওটা দেখবেন, একটা পার্ট দুইবার তিনবার করে দেখবেন, তাহলে নলেজে চলে আসবে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আপনাদের তৈরি করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আমি তো আরো আগে শেষ করতে পারতাম, কিন্তু আপনারা বুঝবেন না, তাই একটু সময় নিয়ে দেখাচ্ছি। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক দেন। ওয়েবসাইটটা তৈরি হোক, দেখি কি কি আসে আমার। আমাদের কয় মিনিট হলো রেকর্ডিং? এটা আবার লিমিটেশন শেষ হয়ে যাবে। এটা হোক, ইনস্টল হোক, আমি একটু দেখে আসি, ঠিক আছে? 27 মিনিট হয়ে গিয়েছে। দেখি এটা শেষ করতে পারলে শেষ ক্লাস আমাদের, না হলে তো আবার আমার লিমিটেশন শেষ। হ্যাঁ, কয় মিনিট আছে একটু দেখে আসি আমাদের রেকর্ডিং ক্লাস টাইম। এখানে দেখেন তো নোটিফাই করেছে নাকি কোথাও? হম, কোথায় থেকে দেখবো আমাদের? এটা এটা ফ্রিতে 40 মিনিট দেয়, ঠিক আছে? তা আমাদের যেখানে ছিলাম ওইখানে যাই, দেখি ওইটা হচ্ছে নাকি। এটা ইনস্টল হচ্ছে, যে দেখেন। ইনস্টল হওয়ার পর এটা কি লেখা দিস, উই আর বিল্ডিং। আবার দি ক্লিক হেয়ার এন্ড ট্রাই এগেন। নেট আছে, এটা এই সমস্যাটা করবে ফ্রিতে তো। দেখি আবার আমরা দিই, স্টার্ট ফলো পেজ, ইম্পোর্ট নট ফাউন্ড, প্লিজ। আচ্ছা, এখান থেকে আমরা বুঝেছি এটা কি করা যায়। আমরা একটু ব্যাকে যাওয়ার দরকার ছিল আমাদের। তো আমরা একটু ব্যাকে যাই, ঠিক আছে? যাওয়ার পরে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস একটু বাদ দিয়ে দিই। ওকে, আমাদের এই যেগুলো পেইড ভার্সন তো, যে কারণে স্কিপ দিয়ে সিস্টেম করে দিই আমরা, না হলে সম্ভব না, ঠিক আছে? কন্টিনিউ দিলে হচ্ছে না। এই যেগুলো আছে পেইড ভার্সন, এই যে স্টার মার্ক দেওয়া, ঠিক আছে? দেখেছেন? দেখা যায়। আপনারা এটা স্কিপ করে দিবেন, ওকে? স্কিপ করে দিবেন, নাহলে কিন্তু পারবেন না। এগুলো পেইড ভার্সন বলে হচ্ছে না আমাদেরটা, তাহলে আমরা স্কিপ দিয়ে সিস্টেম করলাম। এবার দেখি হয় নাকি। তুহিন, এ যা আছে তাই। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক দেন। এবার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ওগুলা পেজ ভার্সন তো নিচ্ছে না তো। এই যে এবার হয়ে যাবে, দেখেন, এই যে আসছে একের পরে এক।
ইমেজ গুলা নিচ্ছে দেখেন, ইম্পোর্টেড ইমেজ, ইম্পোর্টেড টি শার্ট এখানে লেখা দিচ্ছে, মিডিয়া, ইম্পোর্টেড প্রোডাক্ট, অ্যাক্সেসরি। দেখেন কত কিছু অ্যাড হচ্ছে। জি, ক্যানভার কাজ ডিজাইনের কাজ, আর এটা করছে আমরা ওয়েবসাইট বিল্ড করছি। ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইনের পার্ট। আপনি ক্যানভা যে এটা করতে পারলে আমি এটা দেখাতাম, এটা পেইড ভার্সনে করা লাগে টাকা দিয়ে। দেখেন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে না। এখন আমি এখান থেকে ভিজিট সাইটটাকে ক্লিক দিয়ে দেখি সাইটটা কেমন হয়। আপনারা অ্যাস্ট্রা ইনস্টল করে একটি স্ক্রিনশট নিয়ে দেখাবেন এবং আপনারা অ্যাস্ট্রা টেমপ্লেট ইনস্টল করে দেখাবেন। দেখেন এর আগে কি ছিল, অ্যাস্ট্রা থিম ছিল না, নীল কালার একটা, ওখানে অ্যাস্ট্রা লেখা ছিল, এখানে দেখেন কোম্পানির নাম জিএনকে এভরিথিং ওম্যান ম্যান অ্যাক্সেসরিজ অ্যাবাউট কন্টাক্ট, এই যে কার্ড টু পেজ। আমরা মূলত ই কমার্সের কাজে বেশি পাবো। এখানে দেখেন, এই যে দেখেন ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটা কি ওয়েবসাইটের ফুটার অপশন, এটা কি বডি, আর উপরেরটা এটা হেডিং, তাই না? এখানে দেখেন অনেক কিছু আছে। আমরা এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক দিই। এখন আপনাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আপনারা যখন অ্যাড দেখেন দেখবেন ওরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে হচ্ছে অ্যাড চালাই, যে ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস দিলে প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়, তাই না? ল্যান্ডিং পেজটা এখনকার দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছে? আমার তো গলা ব্যথা হয়ে গেল কথা বলতে বলতে। এখানে দেখেন ফিনিশ সেটআপ, এখানে দেখেন তখন কয়টা অপশন ছিল, এখন দেখেন কত অপশন চলে আসে। আপাতত আপনাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওয়েবসাইটটা তৈরি করেন, তারপরে এর ভিতরের কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব। আপনারা যাদের ল্যাপটপ আছে বাইরে যায় প্র্যাকটিস করবেন, যাদের ল্যাপটপ নেই এখানে প্র্যাকটিস করেন, আমি এখানে আছি। এবং ভিডিওটা অবশ্যই প্লে করবেন, মোবাইলে প্লে করবেন, কারণ কি কম্পিউটারের সাথে আমাদের কি নাই, মাইক নাই, তাই না? হুম, হ্যাঁ এটা ভয়েস আছে, আমি এই যে রেকর্ড করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এটা শেষ। এখন ওয়েবসাইট তৈরি করবেন। আমি স্টপ শেয়ারিং করে দিলাম। স্টপ শেয়ারিং করার পরে আমি হচ্ছে স্টপ রেকর্ডিং করে